আজকে আমি একদম ঝাল ঝাল করে বোয়াল মাছের রসা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 3 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। আমি 750 গ্রাম বোয়াল মাছ নিয়ে এসেছিলাম, বাকিটা রান্না করে খেয়ে নিয়েছি। 3 পিস মাছ ছিল, তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বোয়াল মাছ কিন্তু এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে বানাবো সেটাই আজকে আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বোয়াল মাছ অনেকেই কিন্তু রান্না করতে চায় না, যেহেতু বোয়াল মাছ তেলে দেওয়ার পরে বোয়াল মাছ ফোটে। আমি সামান্য একটুখানি তেল মাখিয়ে নেব। এই তেল মাখিয়ে নিলে কিন্তু বোয়াল মাছ যখন আপনারা তেলে দেবেন তখন আর অতটা ফাটবে না যতটা ফাটে। এবার এটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন, ছোট ছোট 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 6-7টা শুকনো লঙ্কা। ঝালটা আমরা একটু বেশি খাই বলে ঝালটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এইগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখেন বন্ধুরা, আমি সব মিক্সিতে দিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে বোয়াল মাছ বানিয়ে দেখবেন। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এরকম বোয়াল মাছ যদি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু লাগবে না। দেখুন বন্ধু, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, কড়ার গায়ে লেগে যাবে না। আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। একটা ঢাকনা অবশ্যই নেবেন। সাবধানের তো মান নেই, একটা গাঁট নিয়ে নিলে মাছ ভাজতে কোনো ভয় থাকবে না। আর যখন মাছটা দেবেন অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবেন। এবার মাছগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই বাকি তেলেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। কারণ এখানে শুকনো লঙ্কা বাটা আছে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও কিন্তু সুন্দর একটা রং আসবে। এবার মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো জল। আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন। আমি বেশি ঝোল করবো না, একটু গামাখা করবো, তার জন্য অল্প জল দিলাম।
এবার ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, দিয়ে দেবো গরম মশলা, ধনেপাতা কুচি, এবার আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হবে। এরকম বোয়াল মাছের ঝাল হলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বোয়াল মাছের ঝাল রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।